নমস্কার বন্ধুরা, ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়ব পলিটির হচ্ছে 3 নম্বর ক্লাস শিডিউলটা বুঝতে অনেকেরই অসুবিধা হয়। ঠিক আছে, শিডিউলটা মনে রাখতে খুবই প্রবলেম হয়। আর শিডিউল থেকে অনেক কোশ্চেন আমাদের এক্সামে দেখা যায়, যে কোনো এক্সামে ডব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, রেলওয়ে বলো, যে কোনো এক্সামের জন্য শিডিউল খুবই ইম্পর্ট্যান্ট। তো শিডিউলটা আমরা খুব একটা ইজিভাবে এবং শিডিউলটাকে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। এইটা মনে রাখলে তোমাদের কোনো এক্সামে কোনো রকমভাবে প্রবলেম হবে না আশা করছি। তো শিডিউলটা খুব ভালোভাবে পড়বে, ভালোভাবে মন দিয়ে শুনবে। ঠিক আছে, তো শুরু করা যাক। শিডিউলস, এবার শিডিউলস হচ্ছে আমাদের কনস্টিটিউশনে টোটাল 12টা শিডিউলস আছে। ঠিক আছে, এটা একটা ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। ঠিক আছে, এই ট্রিক্সটা আমরা মনে রাখবো। এটা জাস্ট মনে রাখতে হবে, টিয়ার্স অফ ওল্ড পিএম। টিয়ার্স, এবার টি দিয়ে আমরা দেখব, টি দিয়ে কী বলা হয়েছে। টি দিয়ে হচ্ছে নেম অফ দ্য স্টেটস অ্যান্ড টেরিটরি। নেম অফ দ্য স্টেটস অ্যান্ড টেরিটরি মানে আমাদের যে স্টেটগুলো আছে, আমাদের দেশে যতগুলো স্টেট আছে, সেই স্টেটের নামগুলো কি এক নম্বর শিডিউলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর শিডিউলে কী দেওয়া আছে, যে টেরিটরি, নেম অফ দ্য স্টেটস অ্যান্ড টেরিটরি। তার টি দিয়ে কী দেখবো, টি দিয়ে কী মনে রাখবো? টেরিটরি। ঠিক আছে, তা টেরিটরি মনে রাখলে আমরা কি মনে রাখতে পারবো, যে স্টেটের নামগুলো। ঠিক আছে, তাহলে 1 নম্বর শিডিউলে কী আছে? নেম অফ দ্য স্টেটস অ্যান্ড টেরিটরি। 2 নম্বর কী আছে? 2 নম্বর হচ্ছে এমুলুমেন্টস। এমুলুমেন্টস বলতে যে স্যালারিগুলো, ঠিক আছে, যে টাকা পয়সা যেগুলো পায়। ঠিক আছে, 2 নম্বর। এখানে এমুলুমেন্টস, কাদের এমুলুমেন্টসের কথা বলা হয়েছে? ঠিক আছে, 2 নম্বর যদি তোমাকে এক্সামে পড়ে যে 2 নম্বর শিডিউলে কিসের কথা বলা হয়েছে, তাহলে তুমি ওখানে অপশানে যদি এমুলুমেন্টস থাকবে, তো এমুলুমেন্টসে টিক করবে। কিন্তু আমরা আরেকটু ডিটেলসে জানবো যে কাদের এমুলুমেন্টসের কথা বলা হয়েছে, মানে কাদের জন্য। এক হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট, দ্বিতীয় হচ্ছে গভর্নর, আর তৃতীয় হচ্ছে স্পিকার, লোকসভার যে স্পিকার আছে তার। ঠিক আছে, তার এমুলুমেন্টস কার কথা বলা হয়েছে? 1 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট, 2 নম্বর হচ্ছে গভর্নর, 3 নম্বর হচ্ছে স্পিকার। ঠিক আছে, তাহলে এমুলুমেন্টস 2 নম্বর শিডিউলে কী দেখলাম আমরা? এমুলুমেন্টসের কথা বলা হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর শিডিউল। 3 নম্বর শিডিউলে কার কথা বলা হয়েছে? অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে হচ্ছে, ধরো যে এমপি এমএলএরা যখন যায়, যে অ্যাফার্মেশন মানে হচ্ছে যেটা তোমার ওথ নেয়, যেটাকে বলে। ঠিক আছে, সেই ওথটাকে বলছে অ্যাফার্মেশন। ঠিক আছে, এখানে কাদের অ্যাফার্মেশনের কথা বলা হয়েছে? এক হচ্ছে এমপি এমএলএ, আর হচ্ছে সুপ্রিম কোর্ট জাজের কথা বলা হয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে। যদি বলা হয় 3 নম্বর যে শিডিউল, 3 নম্বর শিডিউলে কিসের কথা বলা হয়েছে? অ্যাফার্মেশনের কথা বলা হয়েছে। এবং অ্যাফার্মেশন কাদের? এমপি এমএলএ, সুপ্রিম কোর্ট জাজ। আর এমুলমেন্টসে কার কথা বলা হয়েছিল? প্রেসিডেন্ট, গভর্নর, আর হচ্ছে স্পিকার। ওকে। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে অ্যালোকেশন অফ রাজ্যসভা সিট। আরএস বলতে এখানে রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভা সিটস অফ দ্য স্টেট অ্যান্ড ইউটি। স্টেট অফ দ্য ইউটি, রাজ্যসভা সিটস মানে স্টেট এবং ইউটির মধ্যে যে রাজ্যসভার সিটের অ্যালোকেশনটা, সেটা হচ্ছে 4 নম্বর শিডিউলের কথা বলা হয়েছে। এটা বহু এক্সামে এসেছে যে রাজ্যসভা সিটের অ্যালোকেশন কোন শিডিউলে বলা হয়েছে, তাহলে এটা মনে রাখতে হবে 4 নম্বর শিডিউলে বলা হয়েছে। তাহলে 4 নম্বর শিডিউলে কি? রাজ্যসভা সিটস অফ স্টেট অ্যান্ড ইউটি। ঠিক আছে, এটা মনে রাখবে। অনেকে ইউটিটাকে আমরা বাদ দিয়ে দিই, যে ইউটি থেকেও রাজ্যসভাতে মেম্বার হওয়া যায়। ঠিক আছে, ইউটি থেকেও রাজ্যসভার মেম্বার হওয়া যায়। তো যেমন সব ইউটি থেকে আবার হয় না, যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে দিল্লি থেকে, দিল্লি অ্যান্ড হচ্ছে পুডুচেরি। ঠিক আছে, এই দুটো থেকে রাজ্যসভা সিট হওয়া যায়, তাই ইউটি থেকে। ঠিক আছে, তো অ্যালোকেশন অফ রাজ্যসভা সিটস অফ স্টেট অ্যান্ড ইউটি। তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে কন্ট্রোল অফ শিডিউল এরিয়া। 5 নম্বর যে শিডিউলটা হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল অফ শিডিউল এরিয়া। ঠিক আছে, শিডিউল যে এরিয়াগুলোর কথা বলা হয়েছে আমাদের সংবিধানে, তাদের কন্ট্রোলের কথা বলা হয়েছে কি 5 নম্বর শিডিউলে। তাহলে এস দিয়ে আমরা কি দেখলাম? এস দিয়ে দেখলাম শিডিউল এরিয়া। এটা জাস্ট মনে রাখবে, এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে শিডিউল এরিয়া। ঠিক আছে, আর দিয়ে কী দেখলাম আমরা? রাজ্যসভা সিট। ঠিক আছে, আর দিয়ে দেখলাম রাজ্যসভা সিট। এ দিয়ে কী দেখলাম? এ দিয়ে হচ্ছে অ্যাফার্মেশন। ঠিক আছে, ই দিয়ে দেখলাম এমুলমেন্টস, আর টি দিয়ে দেখলাম টেরিটরি। ঠিক আছে, টি দিয়ে দেখলাম তাহলে টেরিটরি। বোঝা গেল? তাহলে হচ্ছে 1 নম্বর টি দিয়ে টেরিটরি, 2 নম্বর ই দিয়ে এমুলমেন্টস, এ দিয়ে হচ্ছে অ্যাফার্মেশন, আর দিয়ে রাজ্যসভা, আর এস দিয়ে হচ্ছে শিডিউল এরিয়া। তাহলে 5টা হয়ে গেল কি? টিআরসের প্রথম 5টা কি? যে কোনো টাইম মনে রাখবে। যদি তোমাকে বলা হয় 4 নম্বর কি আছে, তুমি কি মনে রাখবে? টিআর হচ্ছে 4 নম্বর আছে। আর বলতে কি? রাজ্যসভা। যদি বলা হয় 5 নম্বরে কি আছে, তুমি বললে টিআরস। এস আছে, এস মানে শিডিউল এরিয়া। ঠিক আছে, শিডিউল এরিয়ার কথা বলা হয়েছে 5 নম্বর আমাদের শিডিউলে। ওকে। এবার যদি তোমাকে বলা হয় অ্যাফার্মেশনের কথা কখন কোথায় বলা হয়েছে, কত নম্বর শিডিউলে, তুমি কি আবার মনে করবে? টিইএ। এ আছে 3 নম্বর আছে, তাহলে 3 নম্বরে বলা হয়েছে অ্যাফার্মেশনের কথা। কাদের? এমপি এমএলএ এবং সুপ্রিম কোর্ট জাজের কথা বলা হয়েছে। ওকে, 5টা গেল। 6 নম্বর বলছে আদার এরিয়া।
নম্বর আদার এরিয়ার কথা বলা হচ্ছে। আদার এরিয়া বলতে AMTM, এটা জাস্ট মনে রাখবে। AMTM বলতে আদার এরিয়া, আদার শিডিউল ট্রাইবাল এরিয়ার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। বলতে এখানে হচ্ছে, বলতে এখানে তোমার হচ্ছে একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে আসাম, দ্বিতীয় হচ্ছে মণিপুর, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ত্রিপুরা, টি দিয়ে হচ্ছে ত্রিপুরা। আর 4 নম্বর হচ্ছে মেঘালয়, AMTM, ঠিক আছে। তাহলে আদার এরিয়ার, আদার যে ট্রাইবাল এরিয়ার কথা বলা হয়েছে, 4টে স্টেটের কথা বলা হয়েছে। এটা অলওয়েজ এক্সামে মনে রাখবে। যদি বলা হয় ত্রিপুরার যে শিডিউল এরিয়ার কথা বলা হয়েছে কত নম্বর তোমার শিডিউলে, তাহলে অলওয়েজ হবে 6 নম্বর, ঠিক আছে। 6 নম্বর। এই 4টে স্টেটের নাম অলওয়েজ মনে রাখবে, AMTM, এটা জাস্ট এই শর্ট ফর্মটা মনে রাখবে। আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, ঠিক আছে। আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, AMTM, ঠিক আছে। আদার এরিয়া, তাহলে যদি বলা হয় তোমাকে মেঘালয়ের বলা হয়েছে কত নম্বর, 6 নম্বর শিডিউলে। আসামের বলা হয়েছে কত নম্বর, 6 নম্বর শিডিউলে, ওকে। এবার হচ্ছে 7 নম্বর শিডিউল। 7 নম্বর শিডিউলে যেটা বলা হয়েছে যে ফেডারেল ফর্ম, ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচার। যেটা ফেডারেল বলতে যে 97 মানে হচ্ছে এখানে ফেডারেলের 3টে ভাগ আছে। একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। 3টে লিস্টের কথা। ফেডারেল লিস্ট বলতে এটা হচ্ছে ফেডারেল মধ্যে ফেডারেল লিস্টের কথা বলা হয়েছে। যে সেন্ট্রাল লিস্টে মনে হচ্ছে টোটাল তোমার 97টা, 97টার কথা বলা হয়েছে। 97টা বিষয়ে সেন্ট্রাল তোমার ল বানাতে পারে। 97টা বিষয়ে সেন্ট্রাল ল বানাতে পারে হচ্ছে, এটা হচ্ছে ফেডারেলের শিডিউলে দেওয়া আছে, ঠিক আছে। 7 নম্বর শিডিউলে দেওয়া আছে। তাহলে যদি কোশ্চেন আসে যে সেন্ট্রাল কতগুলো লিস্টের ওপর ল বানাতে পারে, 97টা, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেট হচ্ছে 66টা বিষয়ে স্টেট ল বানাতে পারে। আর হচ্ছে 47 হচ্ছে কনকারেন্ট। 47 হচ্ছে দুজনে মিলিতভাবে, দুজন মিলে সেন্টার স্টেট মিলিতভাবে ল বানাতে পারে কটা, 47টা বিষয়ের ওপরে। তাহলে সেন্টার কতগুলোর ওপর বানাতে পারে, 97টা, স্টেট 66টা, আর হচ্ছে কনকারেন্ট, এটা হচ্ছে কনকারেন্ট মানে হচ্ছে সংযুক্তভাবে, কনকারেন্টভাবে মানে দুজন মিলে, মানে সেন্টার ও স্টেট মিলিয়ে ল বানাতে পারে 47টা সাবজেক্টের ওপর। বোঝা গেল? তাহলে ফেডারেল লিস্ট কত নম্বর শিডিউলে বলা আছে, 7 নম্বর শিডিউল, ওকে। নেক্সট হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ও দিয়ে। এবার তাহলে একটা দেখলাম ও দিয়ে কি দেখলাম এখানে আদার এরিয়া, ঠিক আছে। ও দিয়ে দেখলাম আদার এরিয়া, আর এফ দিয়ে কি দেখলাম ফেডারেল, ঠিক আছে। এবার এই ওটা দিয়ে কী দেখবো, আমরা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে 8 নম্বর কি দেখবো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ, আমাদের সংবিধানে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার কিছু ল্যাঙ্গুয়েজ পরবর্তীকালে অ্যাড হয়েছে, সেগুলো কত নম্বর অ্যামেন্ডমেন্টে কী, সেগুলো মনে রাখতে হবে জাস্ট, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আসে এক্সামে যে আমাদের সংবিধানে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে তার আনসার কী হবে, 22টা, ঠিক আছে। এবার দেখবো আমরা সিন্ধি যে ল্যাঙ্গুয়েজটা, সেটা 21 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে সিন্ধি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা হয়েছে। তাহলে যদি বলে সিন্ধি কত নম্বর অ্যামেন্ডমেন্ট, 21 নম্বর অ্যামেন্ডমেন্ট, ওকে। এবার হচ্ছে KMN 71 নম্বর। কে বলতে হচ্ছে এখানে শর্ট ফর্মে সব লেখা আছে, ঠিক আছে। কে বলতে হচ্ছে কোঙ্কনি একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে কোঙ্কনি, এম দিয়ে হচ্ছে মণিপুরি, আর হচ্ছে এন দিয়ে হচ্ছে নেপালি। এই তিনটে ল্যাঙ্গুয়েজ 71 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছিল, সেই 71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 3টে ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়। তাহলে আমরা সবসময় মনে রাখবো, যদি তোমার কোশ্চেন আসে সিন্ধি কত নম্বর অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে লিখবে কি 21 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, ঠিক আছে। সিন্ধি কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? ইয়েস, সিন্ধি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যদি বলে মণিপুরি কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। মণিপুরি কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? অবশ্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা গেল 71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, ঠিক আছে। এরপর হচ্ছে বিডিএম হচ্ছে 92 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে বিডিএম, ঠিক আছে। বিডিএম বলতে হচ্ছে একটা বোরো। তাহলে আমরা কি দেখলাম, বিডি হচ্ছে বোডো, ঠিক আছে, বোডো। ডিডি হচ্ছে ডোগরি, ঠিক আছে, ডোগরি, বোরো, ডোগরি, আর এমডি হচ্ছে মৈথিলি, ঠিক আছে। এই তিনটে
তিনটে ল্যাঙ্গুয়েজ যেমন বোরো, ডোগরি, মৈথিলি, এই তিনটে ল্যাঙ্গুয়েজ 92 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়। তাহলে আমরা কি দেখলাম, সিন্ধি হয় 21 নম্বর, ঠিক আছে। KMN মানে হচ্ছে কোঙ্কনি, মণিপুরি, নেপালি হচ্ছে 71 নম্বর, আর হচ্ছে BDM মানে হচ্ছে বোরো, ডোগরি, মৈথিলি, ঠিক আছে। এই তিনটা 92 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা আছে, সিন্ধি 21 নম্বর, কোঙ্কনি, মণিপুরি, নেপালি 71 নম্বর, বোরো, ডোগরি, মৈথিলি 92 নম্বর, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে জাস্ট, এটা এক্সামে আসতে পারে যে ডোগরি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে কি না। ইয়েস আছে, কত নম্বর, 92, ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়েছিল ওড়িয়া যে ইয়েটা, ঠিক আছে, ORIY, আগে লিখতাম ORIY, এখন লেখা হয় ODIA, ঠিক আছে। এটা 96 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তার নামটা জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়, ওড়িয়ার থেকে ওডিয়া করা হয়। ওকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে এবার হচ্ছে এল দিয়ে, এবার ওটা দেখলাম, এবার দেখবো আমরা হচ্ছে এল দিয়ে হচ্ছে ল্যান্ড রিফর্ম হয়েছিল 1 নম্বর। যে আমার এটা একটা কোশ্চেন, এটা অনেক এক্সামে এসেছে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখন হয়েছিল। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমার 1951 সালে হয়েছিল। 1951 সালে কি ল্যান্ড রিফর্মের কথা বলেছিল, ঠিক আছে, ল্যান্ড রিফর্মের কথা বলেছিল। তাহলে 9 নম্বর আমাদের যে শিডিউলটা ছিল, 9 নম্বর শিডিউলে কী হয়েছে, ল্যান্ড রিফর্মের কথা বলা হয়েছে, ঠিক আছে। তার কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে, ঠিক আছে, 1951 সালে। 9 নম্বর শিডিউলটা কি ল্যান্ড রিফর্ম। 10 নম্বর শিডিউল হচ্ছে অ্যান্টি ডিফেকশন, ডি দিয়ে হচ্ছে ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন যেটাকে বলা হয়। অ্যান্টি ডিফেকশন মানে যেটাকে বলে দল বদলু, ঠিক আছে। এক দলে আসলো, ভোটে জিতলো, আবার অন্য দলে থেকে কাজ করতে পারছে না, যেটা বলা হয়, ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। এই অ্যান্টি ডিফেকশন লটা 52 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1925 রাজীব গান্ধীর আমলে এটা পাস করানো হয়, যে এক দল থেকে আরেক দল যাওয়া যাবে না, ঠিক আছে। অ্যান্টি ডিফেকশনটা কি পরবর্তীতে ভালোভাবে আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে। তাহলে অ্যান্টি ডিফেকশন এটা মনে রাখবে, এটা কোশ্চেনে আসতেও পারে, অনেক কোশ্চেনে এসেছে, অনেক এক্সামে এসেছে অ্যান্টি ডিফেকশন। ওকে, এবার হচ্ছে 11 নম্বরে বলা হয়েছে পঞ্চায়েতের যে কথাটা, সেটা হচ্ছে 11 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, ঠিক, 11 নম্বর শিডিউলে বলা হয়েছে পঞ্চায়েত সম্পর্কে। আর 12 নম্বর শিডিউলে বলা হয়েছে মিউনিসিপ্যালিটি সম্পর্কে, ঠিক আছে। তাহলে যদি বলে পঞ্চায়েত কত নম্বর, 11 নম্বর শিডিউল, আর হচ্ছে মিউনিসিপ্যালিটি কি 12 নম্বর। তাহলে আমরা আরেকবার রিওয়াইন্ড করে নিই, আরেকবার ভালো করে রিভাইজ করে নিই। জাস্ট মনে রাখবে, টিয়ার্স অফ ওল্ড PM, টি দিয়ে টেরিটরি, ই দিয়ে হচ্ছে এমুলেমেন্টস, ঠিক আছে, এ দিয়ে হচ্ছে অ্যাফার্মেশন, আর দিয়ে হচ্ছে রাজ্যসভা সিটস, এস দিয়ে হচ্ছে শিডিউল এরিয়া, ও দিয়ে হচ্ছে কি আদার এরিয়া AMTM, ও দিয়ে এফ দিয়ে হচ্ছে ফেডারেল, 3টে লিস্ট আছে ফেডারেলের, ঠিক আছে, OF। এবার ওল্ড, ও দিয়ে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল দিয়ে হচ্ছে ল্যান্ড রিফর্ম, ডি দিয়ে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, আর হচ্ছে BM বলতে কি একটা হচ্ছে পঞ্চায়েত, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। এইভাবে তোমরা 12টা শিডিউল একটা শর্ট ট্রিকের মধ্যে মনে রাখতে পারবে। এইভাবে এই শর্ট ট্রিকটা মনে রাখলে যে কোনো এক্সামে 1 নম্বর তো তোমাদের কনফার্ম, ঠিক আছে। একটা শিডিউল থেকে কোশ্চেন আসেই যে কোনো এক্সামে, তো এটা ইজিলিভাবে মনে রাখার জন্য কনফার্ম হয়ে যাবে তোমাদের একটি নম্বর। তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, এবং কোনো কিছু সাজেশান দেওয়ার থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্টের মধ্যে বলবে, সেটা আমরা তোমাদেরকে সঠিকভাবে আনসার করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।